ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করা আর অন্য ২-৪টা ব্যাংকে অ্যাকাউন্ট করা বিষয়টা কিন্তু একরকম নয়। ব্র্যাক ব্যাংকের সার্ভিস অনেকটা টপ লেভেলের, সেটা স্টুডেন্ট অ্যাকাউন্ট হোক, সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট বা বিজনেস বা কারেন্ট অ্যাকাউন্ট হোক না কেন। গত কয়েকদিন আগে আমি নিজেই ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটা করে আসলাম। এটা হতে পারে আপনি ব্র্যাক ব্যাংকের সরাসরি ব্রাঞ্চ বা এজেন্ট ব্যাংকিং পয়েন্ট থেকে অ্যাকাউন্ট করতে পারেন। তো সেক্ষেত্রে নিয়মগুলো কিন্তু প্রায় একই রকম রিকোয়ারমেন্টের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এই বিষয়গুলো সম্পর্কে আরও মানুষ জেনে উপকৃত হতে পারে। ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্ট করার মতো 4টা ডকুমেন্টস সেম হলেও 5 এবং 6 নাম্বার ডকুমেন্টস আপনার পেশার উপর ভিত্তি করে আপনাকে জমা প্রদান করতে হবে। তাছাড়াও ডেবিট কার্ড বা চেকবুক নিতেও তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আপনার এনআইডি, পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি ব্যাংকে জমা দিতে হবে। আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি ব্যাংকে জমা দিতে হবে। অ্যাকাউন্টের বিপরীতে এক বা একাধিক নমিনি রাখতে পারেন। তো সেক্ষেত্রে নমিনির এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে নাবালক হলে, এবং নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে। তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, স্যালারি পার্সন হয়ে থাকেন, আবার বিজনেস হোল্ডার বা অনলাইনে কাজ করেন, তো সেক্ষেত্রে এই 5 এবং 6 নাম্বার ডকুমেন্ট জমা দিতে হবে। আপনি স্টুডেন্ট হলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড জাস্ট জমা দিলেই আনাফ। আপনি যদি স্যালারি পার্সন বা জব হোল্ডার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি যে স্যালারিটা পাচ্ছেন এর বিপরীতে আপনাকে যেই কোম্পানি থেকে স্যালারি দিচ্ছে তার একটা স্যালারি সার্টিফিকেট নিতে হবে, অথবা আপনি পূর্ববর্তীতে যেই ব্যাংকে অ্যাকাউন্টটা করেছিলেন আপনার হয়তো বা স্যালারি সেই ব্যাংকে জমা হয়েছে, তো লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। আবার যদি দেখা যায় যে অনলাইনে কাজ করেন, অনলাইনে কাজ করার মধ্যে ভাগ রয়েছে, অনেকে ফেসবুক ইউটিউবে কাজ করে, অনেকে ফ্রিল্যান্সার রয়েছে। তো ফেসবুক ইউটিউবে যদি কাজ করেন, আপনি যেই ফেসবুক বা ইউটিউব চ্যানেল বা পেজ থেকে অর্থটা পাচ্ছেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট জমা দিতে হবে। ফেসবুক বা ইউটিউব থেকে অর্থ ইনকাম করছেন, ফেসবুক ইউটিউবে কিন্তু আমাদের প্রত্যেক মাসের লাস্টে একটা পেজ স্লিপ বা ইনভয়েস দেয়। আপনি যদি গুগল অ্যাডসেন্সে দেখেন, তো সেক্ষেত্রে ইউটিউবেরটা পাবেন, আর ফেসবুকেরটা তো মেইলেই পাঠায়। তো সেই যে ইনভয়েসটা রয়েছে, আপনি প্রত্যেক মাসে কত ডলার ইনকাম করছেন, জাস্ট রিসেন্ট মাসের আপনার একটা স্টেটমেন্টের দরকার হবে, সেটা স্ক্রিনশট নেবে অথবা তারা প্রিন্ট আউট করে নিয়ে থাকবে। আর যদি আপনি বিজনেস হোল্ডার হন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার রিসেন্ট যে ট্রেড লাইসেন্সটা রয়েছে সেটা রিনিউ থাকতে হবে, ট্রেড লাইসেন্স জমা দিতে হবে। আপনি পূর্ববর্তীতে যেই ব্যাংকে লেনদেন করেছেন, তো সেক্ষেত্রে সেই ব্যাংকের আবার হচ্ছে স্টেটমেন্ট লাস্ট 6 মাসের জমা দেওয়া লাগতে পারে। আর যদি আপনি ফ্রিল্যান্সার হন, তো সেক্ষেত্রে আপওয়ার্ক বা ফাইবার থেকে ইনকাম করতেছেন, তো সেক্ষেত্রে আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের আপনার যে গিগটা রয়েছে বা আইডি, সেই আইডির স্ক্রিনশট লাগবে। আর যদি আপনি পূর্ববর্তীতে